আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা শুনে আসলে কিছু মানুষের কাছে, আমি তো দেখি নাই, শুনে অনেক খারাপ লাগে, তাই বললাম। একজন রেমিটেন্স যোদ্ধার কথা বলতেছি। তারা, আমরা এই গরমে দেশে টিকতে পারি না, 36, 37, 38, সর্বোচ্চ হয় 40, ডিউটি করে হচ্ছে 50-60 ডিগ্রি তাপমাত্রায়। এবং কোনো কোনো দেশে তারা আবার এরকমও পরিস্থিতি -5 ডিগ্রি 2 ডিগ্রি তাপমাত্রায় তারা ডিউটি করে। কিন্তু আমাদের চাহিদা মেটানোর জন্য তারা সব সময় ব্যস্ত থাকে। ছোটো ভাই যারা আছে, রেমিটেন্স যোদ্ধাদের ছোটো ভাই যারা আছে, তারা বলে ভাই আমাকে একটা বাইক কিনে দাও, বোন বলে ভাই আমাকে একটা আইফোন কিনে দাও, দিচ্ছি। তারা নির্দ্বিধায় বলে যায় সেই কথাগুলো। কিন্তু আমরা একবারও চিন্তা করি না, আমরা এই তাপমাত্রায় যেখানে টিকতে পারি না, 37, 37 বা 38, 40 তাপমাত্রায় টিকতে পারে না, সেখানে তারা 60 থেকে 50 ডিগ্রি তাপমাত্রায় কিভাবে তারা টিকে, তারা কাজ করে। দেশে আসতে চাইলে তাদেরকে বলা হয়, বাবা আর 2-1 বছর থাইকে আস। এটা হচ্ছে পারিবারিক কথা। বন্ধুবান্ধব বলে কবে আসবি, বা এই বন্ধু আসছে, এটা কি আমাদেরকে জন্য কী দিয়ে নিয়ে আসবি, এই ধরনের একটা কথাবার্তা থাকে। আমরা অনেক আবদার করি প্রবাসী ভাইদের কাছে। প্রবাসী ভাইয়েরা কীভাবে চলে, কীভাবে কাজ করে, 10তলা 15তলা বিল্ডিংয়ের উপরে 60 ডিগ্রি তাপমাত্রায়, 50 ডিগ্রি তাপমাত্রায় কীভাবে তারা চলে, সেটা আমরা চিন্তা ভাবনা করি না। নিজের জীবনের সব ত্যাগ করে তারা চলে যায় প্রবাসে, কিন্তু আমরা একবারও ভাবি না কীভাবে তারা এই কাজগুলো করে। আমাদের চাহিদা তো শেষ নেই, তারা তো চাহিদার মেশিন হয়ে যায় প্রবাসে যারা থাকে। ভাই, বন্ধু বান্ধব, বাবা মা, ভাই বোন যারা আছে, সকলেই চাহিদার মেশিন বানিয়ে ফেলে প্রবাসী ভাইদেরকে। আর সেই প্রবাসী ভাইয়েরা এখানেই তাদের বিড়ম্বনা শেষ নয়, 10 বছর 15 বছর পরে দেশে আসে। আমি শুনেছি এয়ারপোর্টে তারা আসার পরে তাদের লাগেজ পর্যন্ত হারিয়ে যায়। এটা আসলে বড়ই আফসোসের বিষয়। যারা এদেশের যারা এদেশের অর্থনৈতিক চাকাটাকে সচল রাখতেছে, বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক চাকা যারা সচল রাখে, তাদেরকে এইভাবে এয়ারপোর্টে, বিমানবন্দরে হয়রানি হতে হয়, সেটা আসলে ভাবলেই অবাক লাগে। তাদেরকে সঠিক সম্মান দেওয়া হয় না। তারা একজন রেমিটেন্স যোদ্ধা, তারা এদেশের অর্থনৈতিক চাকাকে সঠিকভাবে চালিত করে বাঁচিয়ে রেখেছে যারা, তাদেরকে বিমানবন্দরে আসলে তাদেরকে সঠিক সম্মান দেওয়া যায় না। বড়ই আফসোসের বিষয়। তারা সারা জীবন পরিবার পরিজন সব রেখে 20-25 বছর ধরে, তারা এমনও লোক আছে যারা প্রবাসে কাটিয়েছে, বউ পোলাপান সবাইকে ছেড়ে তারা এই কাজগুলা করে। তারপর তাদেরকে আমরা চাহিদার মেশিন বানিয়ে ফেলেছি। এই কাজটা আমরা সবাই যা করব চিন্তা ভাবনা করে যেন করি। প্রবাসী ভাইদেরকে স্যালুট জানাচ্ছি আমি। সবার জন্য শুভকামনা, প্রবাসী সকল ভাইদের জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে। ধন্যবাদ।